একটা S3 বাকেট ক্রিয়েট করব যেটা আমাদের অলরেডি আছে। আমাদের S3 বাকেট তো অলরেডি আছে, এই প্রসেসগুলো ফলো করব। এই কাজটা করতে হলে আমাদের এই প্রসেসগুলো ফলো করতে হবে। হুম। S3 বাকেট ক্রিয়েট বাকেট তৈরি করতে হবে, এরপরে আপলোড অবজেক্ট করতে হবে। বাকেটটা আছে আমাদের অলরেডি। হ্যাঁ, এরপরে আপলোড অবজেক্ট করতে হবে, যেটা আমরা একটা অবজেক্ট আপলোড করব। তারপরে ফাংশনে একটা ল্যাম্বডা ফাংশন ক্রিয়েট করতে হবে। ল্যাম্বডা ফাংশন ক্রিয়েট করার আগে আমাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা পলিসি করতে হবে, একটা রোল করতে হবে। অর্থাৎ যে পলিসিটা করব সেই পলিসিটা রোলের ভিতরে দিয়ে দিতে হবে। এরপরে যে রোলটা ক্রিয়েট হবে সেই রোলটা ল্যাম্বডা ফাংশন ক্রিয়েট করার সময় দেখাই দিতে হবে। এরপরে কোডকে ডিপ্লয় করতে হবে। তারপরে আমরা ডিপ্লয় করার পরে আমরা ট্রিগার অ্যাড করব, অর্থাৎ S3 তে কোনো ইভেন্ট হলেই সেটা ট্রিগার অ্যাড করব। ট্রিগার অ্যাড করার পরে এটা টেস্ট করব, আমরা ক্লাউড ওয়ার্কস লগে টেস্ট করব। যেহেতু এইটা একটা মানে SNS এ দিচ্ছি না, সফটওয়্যারে দিচ্ছি, তো এটা আমরা টেস্ট করবো ওভাবে প্রোগ্রামেটিক্যালি। একটা বাকেটে আমরা একটা অবজেক্ট আপলোড করি। প্রথমে যে কাজটা আমরা করি, ফ্লাওয়ার 1, আমাদের এই স্টেপসটা কমপ্লিট হলো, S3 বাকেটের পার্টটা কমপ্লিট হলো। এরপরে আমাদের ক্রিয়েট পলিসি ক্রিয়েট করতে হবে, একটা পলিসি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা এখানে IAM এ যাব, একটা পলিসি ক্রিয়েট করব। পলিসিটার নাম দেব কি, S3 ট্রিগার ইভেন্ট। আমরা জ্যাসনে কাজ করব, জ্যাসন। ইফেক্ট অ্যালাউ, অ্যাকশন হলো লগ, পুট লগ ইভেন্টস, ক্রিয়েট লগ গ্রুপ, লগ ক্রিয়েট লগ স্ট্রিম। রিসোর্স হলো ARN লগ, এইটা দেওয়া আছে, এবং ইফেক্ট এইটা দেওয়া আছে, S3 বাকেট দেওয়া আছে, এবং রিসোর্স এইটা দেওয়া আছে। এই যে এই নামে আমরা একটা পলিসি ক্রিয়েট করি, নেক্সট দেই। এর পলিসির নাম দেবো আমরা S3 ট্রিগার নামে একটা পলিসি ক্রিয়েট করি। পলিসির মধ্যে দুইটা দুইটা পারমিশন দেওয়া আছে। একটা পারমিশন দেওয়া আছে S3 রিড অ্যাক্সেস, আর একটা পারমিশন দেওয়া আছে লগ রাইট করবে, ক্লাউড ওয়াসে লগ রাইট করবে। এখন একটা আমরা পলিসি একটা রোল করব। রোলের নামও দেবো S3 ট্রিগার। একটা রোল, এই যে রোল, আমরা রোল ক্রিয়েট করব। এই যে দেখেন, AWS সার্ভিস দেবো। এর AWS সার্ভিসের মধ্যে এখানে ইউজ কেস দেব ল্যামডা। ল্যামডার মধ্যে এখানে নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে এখানে আমাদের সেই পলিসিটাকে বলে দিতে হবে, S3 ট্রিগার, এইটা বলে দেবো। তারপর নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পরে রোল নেম দেবো S3 ট্রিগার। এখানে যা যা আছে হুবহু ঠিক আছে। পারমিশন S3 ট্রিগার বসেছে, ক্রিয়েট রোল। এখন যে রোলটা আমরা ক্রিয়েট করলাম সেই রোলের মধ্যে আমরা ওইটাকে ওই পলিসিটাকে অ্যাটাচ করে দিই। S3 ট্রিগার একটা রোল ল্যামডার জন্য করা হয়েছে, কিন্তু পারমিশন দেওয়া হয়েছে। S3 ট্রিগার পলিসিকে। হ্যাঁ, ওইটা লোড হইতেছে, একটু স্লো মনে হচ্ছে নেটওয়ার্ক। এই যে চলে আসছে S3 ট্রিগার। S3 ট্রিগার কাস্টমার ম্যানেজ, ফাংশন ক্রিয়েট করলাম এবং রোল ক্রিয়েট করলাম। ঠিক আছে, হ্যালো। পলিসি ক্রিয়েট করছি আর রোল ক্রিয়েট করছি। হ্যাঁ, পলিসি ক্রিয়েট করছি এবং পলিসি রোলের সাথে অ্যাটাচ করে দিয়েছি। অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এখন আমাদের ফাংশন ক্রিয়েট করতে হবে। এই প্রথম আমরা ল্যামডা নিয়ে কাজ করতেছি। এখন কোথায় যাব, আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ল্যামডা ক্লিক করব, ল্যামডা। এটাকে বলে ফাংশন অ্যাজ এ সার্ভিস, FAS এরকম বলা যেতে পারে। AWS এর এটা ম্যানেজ সার্ভিস, কম্পিউট ম্যানেজ সার্ভিস। বাট এটার জন্য আপনাকে প্রথমে কিন্তু ইনস্ট্যান্স ডিক্লেয়ার করতে হয় না। তবে নিশ্চয়ই মেমোরি এবং প্রসেসর এটার সাথে আছে, যেটা ইনভিজিবল, দেখা যায় না। ল্যামডা আপনার সবগুলো ল্যাঙ্গুয়েজেই কাজ করে, ফ্রেমওয়ার্কই কাজ করে। তো এইটা দিয়ে যখনই আপনি ল্যামডা দিয়ে যখনই কোনো কিছু করবেন, তখন আপনার কোনো EC2 ইনস্ট্যান্স বেস, অপারেটিং সিস্টেম বেস কোনো ধরনের কম্পিউট ক্যাপাসিটির দরকার নেই। এগুলো চলবে হলো কোডের উপরে চলবে।
ঠিক আছে, এইটা হলো ল্যামডার ওভারভিউ। বাট আমরা এখন একটা ফাংশন ক্রিয়েট করি, ক্রিয়েট ফাংশন। আমরা অথর ফ্রম স্ক্র্যাচ এখান থেকে করব, এবং নাম দেব ক্লাউড এক্স ট্রিগারই দেই, টিআরআই ট্রিগার, এরপরে ল্যামডা, LAMBDA ল্যামডা। এখন দেখেন এখানে রান টাইম আমরা দিব কি, পাইথন দিব, পাইথন পাইথন 3.13, 3.13 দিব। x86_64 আর্কিটেকচার নিলাম। এইটা কি নিলাম, এইটা হলো চুজ দ্য ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ইউ ওয়ান্ট ফর ইউর ফাংশন কোড। এই যে প্রসেসিং আর্কিটেকচার, যেটা x86 ARM 66, এই তো আমরা ফাংশন করতে গিয়ে আমাদের EC2 ইনস্ট্যান্স করতে গিয়ে কিন্তু প্রসেসিং আর্কিটেকচার, প্রসেসর আর্কিটেকচারটা দিতে হয়। সেইটি কিন্তু এখন এখানে দিয়ে দিলাম। আর কিছু করার দরকার নেই, বেসিক ইনফরমেশন এটা দিয়ে এডিশনাল কনফিগারেশনে যাই। এডিশনাল কনফিগারেশনে এক্সিকিউশন রোল, এইখানে ইউজ অ্যান্ড এক্সিস্টিং এক্সিকিউশন রোলটা দিয়ে আসতে হবে। S3 ট্রিগার, এবং এডিশনাল কনফিগারেশনে গিয়ে আর কোনো কিছু দিতে হবে না, কোড সাইনিং, BPC, কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনার এখানে ক্রিয়েট ফাংশন ক্লিক করা। ক্রিয়েট ফাংশন করার পরে দেখেন এইটার ওভারভিউটা দেখেন, ক্লাউড এক্স ট্রিগার ল্যামডা, এইটা হয়েছে ফাংশনের নেম। এরপরে ফাংশন ওভারভিউ আছে, বাম দিকে ডায়াগ্রাম এবং টেমপ্লেট, অ্যাড ট্রিগার। আপনি এখন এই ফাংশনটা, ফাংশন তো নিজে নিজে কাজ করে না, করে? কোনো সফটওয়্যার নিজে নিজে কাজ করে? না। ইভেন্ট না হলে হবে না, এই জন্য ইভেন্ট ঘটাইতে হবে। ইভেন্ট মানে হলো ওই ইভেন্ট যেখানে ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং ফোল্ডারে, মানে বাকেটের ভিতরে যখনই কেউ আপলোড করবে, ওইটাই হলো ট্রিগার। আমরা সেই ট্রিগার এখানে অ্যাড করব। ঠিক আছে, কিন্তু আগে কোডটা দেখি। এই যে কোড, এই কোড দিয়ে কিন্তু হবে না, আপনাকে কোড অ্যাড করতে হবে। কিসের কোড? যেমন এটার জন্য কি করতে হবে, এইটার জন্য এই যে কোড, এখানে যে কোড, এইটার জন্য ডেভেলপমেন্ট দরকার। এইটা কিন্তু আপনার যদি নেটওয়ার্কিং নলেজ থাকে, যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট নলেজ না থাকে, তাহলে এইটা আপনি মোটেও পারবেন না। আর যদি মনে করেন যে থাকে, তাহলে এটা আপনি লিখতে পারবেন কিভাবে কোড লিখতে হয়, ফাংশন লিখতে হয়। অর্থাৎ আপনার S3 বাকেটে যদি কেউ কিছু আপলোড করে, তাহলে সেটা এই ট্রিগার হয়ে সেটা ইসে যাবে, মানে ল্যামডাকে হিট করবে। ঠিক আছে, সেইটা জানতে হবে ফাংশনে। সেইটা দেখাচ্ছি আমি। এইটা পুরোটা এখানে কপি করে দিয়ে দেবো। তো S3 ট্রিগার অ্যাড করি এখানে, ফাংশনে যাই আবার, S3, তারপরে অ্যাকনলেজমেন্ট, বাকেট দেখাই দিয়ে আসতে হবে। আর এখানে অল অবজেক্ট তো আছেই। এই, হ্যাঁ, এবার অ্যাড হয়ে গেছে। এই যে আমরা ট্রিগারও করলাম এখানে, এইটা করলাম, এখানে যাই আমরা ট্রিগারও অ্যাড করলাম। ক্লাউড এক্স ফাংশনের ভিতরে ট্রিগার থেকে S3-তে আপলোড করলে এখানে চলে আসবে, মানে ফাংশনকে হিট করবে। আর ফাংশনের ভিতরে আমরা কি করলাম, এই যে ফাংশনের ভিতরে গিয়ে দেখি, কোডে গিয়ে দেখি, আমরা একটা কোড লিখলাম সেখানে। সেই কোডটা বুঝলে যে কোনো কেউ লিখতে পারবে, প্রোগ্রামিং নলেজ থাকলে। আদারওয়াইজ আপনার ডকুমেন্টেশনের সহযোগিতা নিতে হবে। এরপরে টেস্টে গিয়ে আমরা এখানে একটা মাই ইভেন্ট ক্লাউড এক্স টেস্ট নাম দিলাম, টেস্ট। এইভাবে আমরা এটা ডিফাইন করলাম, এবং ইভেন্ট শেয়ারিং সেটিংসটা প্রাইভেট দিলাম, এবং এই জেসন যা আছে সবকিছু ডিলিট করে দিলাম। এখন এইখানে কিছু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? কয়েকটা জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে। এই যে বাকেট নেমটা আমাদের চেঞ্জ করতে হবে। কোন বাকেট? বাকেটের নামটা কি? এই যে বাকেটটা, তাই না? হুম। এই বাকেটটা আমাদের চেঞ্জ করতে হবে। কন্ট্রোল C,
এরপরে এই বাকেটের নামটা এখানে চেঞ্জ করে দিলাম। আর কি চেঞ্জ করতে হবে, এইখানেও চেঞ্জ করতে হবে, এআরএনটা যেটা আছে আমি এটা চেঞ্জ করে দিলাম, ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং। আর কি চেঞ্জ করতে হবে, টেস্ট কি, এখানে ফাইলটা আছে, যে ফাইলটা আমরা আপলোড করছি প্রথমে, একটা ফাইল আপলোড করছিলাম, এই ফাইলটার ইটা এখানে দিয়ে দিই, মানে টেস্ট পারপাস ফ্লাওয়ার ডট ওয়ান। তো আমাদের তিনটে জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা সেভ মানে ডেপ্লয়, ডেপ্লয়মেন্ট মানে সেভ, ল্যামডার সেভ মানে ডেপ্লয়মেন্ট। শুধু টেস্টের সেভ বাটন, এখন টেস্টে যাই, টেস্ট করি, এই সাকসেসফুল, সাকসেসফুল হয়েছে এখানে টেস্টে। এখন আমরা আপলোড করি লগে, পরে দেখবো, আগে আপলোড করি, আপলোড মানে আরেকটা ফাইল আপলোড করি, ক্লোজ, এখানে আপলোড, একটা ফাইল আপলোড করি, সেই ফাইলটা ফুল দেব না, অত এইটা দিয়ে দিলাম 52 KB, ইমেজ ওয়ান, এই যে আপলোড দিয়ে দিলাম ইমেজ ওয়ান। এখন আমরা ক্লাউড এক্স, ক্লাউড ওয়াসে গিয়ে দেখবো, তো লাস্টেরটা দেখেন আমরা, এই যে ইমেজ, ইমেজ পিএনজি, দেখছেন ইমেজ ওপেন করছে, এটা কন্টেন্ট টাইপে, আপনার টাইপ আপনাকে দেখাচ্ছে যে কন্টেন্ট টাইপ আপনার এটা সাকসেসফুল হয়েছে, আপলোড হয়েছে কয়টায়, 5টা 4 এরকম, এইটা হয়েছে আইডি, আর এইটা। এখন ধরেন আপনি চাচ্ছেন যে ইমেজটা তো দেখাচ্ছে ইমেজ পিএনজি একদম লাস্টে, এরপরে আমাদের আর কোনো নাই, ইমেজের পরে আর কোনো কিছু আপলোড করি নাই, এখন আমি আর একটা আপলোড করব, একটা ওয়ার্ড ডকুমেন্ট আপলোড করব, ক্লোজ করি, এখানে অবজেক্টে যাই, আপলোড করি, আপলোড করার পর অ্যাড ফাইলসে যাই, এখানে ধরেন যে আহ, একটা কম্পিউট নামে একটা, যেটা আমাদের ক্লাস এসেছি সেটা আপলোড ডকুমেন্ট, একটা ওয়ার্ড ডকুমেন্ট আপলোড করি, এইটা আপলোড করলাম। এখন আমরা সেই ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমাদের যে লগ স্ট্রিম আছে সেই লগ স্ট্রিমে যেতে হবে, ওই আগেরটাই যাই, এই এখন দেখেন যে এখানে ডকুমেন্ট ওয়ার্ড প্রসেস, ডকুমেন্ট ওয়ার্ড প্রসেসিং এমএল ডট ডকুমেন্ট, অর্থাৎ কন্টেন্ট টাইপ এইটা আছে। তার মানে আমাদের যে এডাব্লিউএস ল্যাম্বডা দিয়ে যে ট্রিগার হচ্ছে, দ্যাট ইজ সাকসেসফুল। Hope you have enjoyed listening to this video. Please be kind, often like and comment any of your queries. We will reply them at the earliest. Do look out for more videos in our playlist and subscribe to the Cloud Experts channel to learn more. Stay safe and keep learning.